नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। बंगाल में महिलाएं सुरक्षित नहीं है, ये आरोप भारतीय जनता पार्टी की तरफ से लगातार लगाया जाता रहा है और साथ ही भारतीय जनता पार्टी द्वारा ये भी आरोप लगाया जाता रहा है कि यहाँ की पुलिस अपराधियों को संरक्षण देती है। इन्हीं मुद्दों को लेकर आज भारतीय जनता महिला मोर्चा की तरफ से आसनसोल दक्षिण थाने का शुद्धिकरण अभियान चलाया गया। आसनसोल भारतीय जनता पार्टी महिला मोर्चा की कार्यकर्ताओं ने हाथों में झाड़ू और गंगा जल के सहारे आसनसोल दक्षिण थाने की सफाई की। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए भारतीय जनता पार्टी के जिलाध्यक्ष बप्पा चैटर्जी ने कहा कि ममता बनर्जी राज्य के मुख्यमंत्री है, इसके साथ ही वो राज्य की पुलिस मंत्री भी है, लेकिन उनके शासनकाल में महिलाओं पर लगातार अत्याचार हो रहा है, उनके साथ बलात्कार हो रहा है। हाल ही में रानीगंज में एक छात्रा के साथ एक पूर्व छात्र ने बदसलूकी की। साथ ही बप्पा चैटर्जी का और क्या कहना है, आइए जानेंगे विस्तार के साथ सन ऑफ बेंगल इस चैनल पे। মোর্চার তরফ থেকে থানা শুদ্ধিকরণ অভিযান আমরা এই জন্যই করছি। পুলিশ এত দুর্নীতি করছে, পুলিশ মন্ত্রীও তার সঙ্গে যুক্ত না হলে তো এত দুর্নীতি হয় না। পুলিশ মন্ত্রী পুলিশকে মানে সমস্ত অন্যায় পুলিশকে দায়িত্ব দিয়েছে সেই প্রমাণ লোপাট করার জন্য, মহিলাদের সুরক্ষা না দেওয়ার জন্য, সমস্ত দুর্নীতিতে পুলিশ তার অংশীদারি। হ্যাঁ, সেই জন্য কি বলবো, বলার কিছুই আর থাকছে না। আমরা একটাই শুধু জানছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ খুব অনিবার্য দরকার। পশ্চিমবাংলাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। পদত্যাগ উনি না করলে চাইলেও আমরা ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব। পশ্চিমবঙ্গের জনতা ওনাকে পদত্যাগ করতে বাধ্য করবে, কারণ জনতা আমাদের সঙ্গে আছে। কারণ আমরা অন্যায়কে সাথ দিই না, আমরা ন্যায়ের পক্ষে চলি। ভারতীয় জনতা পার্টি ন্যায়ের পক্ষে চলে, তার জন্য এইটুকু বিশ্বাস, ভগবানের কাছে ওটা বিশ্বাস যে যে ন্যায়ের সঙ্গে চলে চিরজীবন তার জিত হয়। শেষে আমাদের জিত হবে, ন্যায়েরই জিত হবে, অন্যায় এখানে পরাজিত হবে। মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন, 2026 সালে আপনি পরাজিত হচ্ছেন, কারণ আপনার এই পুলিশ মন্ত্রী প্রশাসন আর এই প্রশাসনের ব্যবস্থা আপনারই হাতে। এই দুর্নীতি প্রশাসন ব্যবস্থা আমাদের আর দরকার নেই। ঝাঁটা নিয়ে কারণ পশ্চিমবাংলার একই কথা উঠছে বারবার যে এত দুর্নীতি, প্রশাসনও দুর্নীতি, কার ভরসায় জনতা থাকবে? জনতার তো মূল মানে আধার পুলিশ প্রশাসন। কোনো কিছু অন্যায় হলে আমরা কার কাছে ছুটি? পুলিশ প্রশাসনের কাছে। সেই পুলিশ প্রশাসনই তো দুর্নীতিতে ভর্তি। একটা থানাতে অভিযোগ নেয় না, একটা অভয়ার চিন্তা করুন তো, তার মা বাবাকে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব? এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব না, এটা মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর এটা দায়িত্ব। যে প্রশাসন নিজের কাজই করে না, তাহলে এরকম কাজের প্রশাসনের আমাদের দরকার নেই। এরা আদৌ তৃণমূলের পার্টি অফিস, প্রশাসনের পুলিশের থানা নয়, এটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। এগুলো এরা তৃণমূলের হয়ে কাজ করে, সামান্য উর্দি পড়ে থাকে, উর্দি ছেড়ে দিলেই এদের তৃণমূলের রূপ পরিষ্কার হয়ে যাবে। আর উনি মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূলের দলনেত্রী, উনি দলনেত্রী হিসাবে কারণ। তাই আমরা আজকে ঝাঁটা নিয়ে গঙ্গা জল নিয়ে থানা শুদ্ধিকরণ করতে এসেছি, যাতে আগামী দিনে নবান্নে যাব এই ঝাঁটা জল নিয়ে শুদ্ধিকরণ করে আমরা মুখ্যমন্ত্রীকে বিদায় করব। আমার নাম সোনালী চ্যাটার্জি, আসানসোল জেলার সাধারণ সম্পাদক। মোর্চা আসানসোল জেলার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযান চলছে। কারণ কি আপনারা জানেন, শুধুমাত্র আরজিকর নয়, একের পর এক থানাতে, একের পর এক ঘটনাতে, একের পর এক দুর্নীতিতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা পুলিশ আধিকারিক যুক্ত থাকছে। এবং আরজিকরের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, স্বয়ং সিভিক পুলিশরা এখানে দোষী রূপে সামনে আসছে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকছে, বাথরুমে লুকিয়ে থাকছে যখন ধর্ষণ লীলা খেলা চলছে, আর পুলিশ চুপচাপ মুখ দর্শক হিসাবে বসে থাকছে। একই রকমভাবে রানীগঞ্জেও আমরা দেখলাম গতকাল একটা ঘটনা ঘটেছে। একটা ছাত্রী অভিযোগ করেছে যে একজন প্রাক্তন ছাত্র তৃণমূল নেতা, অলরেডি আমরা জানি যে রানীগঞ্জ যে কলেজটা আছে সেটাকে তৃণমূলের পার্টি অফিসে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং তাতে প্রাক্তনী ছাত্ররা এসে চিন্তা করে দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। যেহেতু তৃণমূলের নেতা এবং দুধেল গায়েও বটে, সেই জন্য প্রশাসন চুপ করে বসে আছে। এই নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছে রানীগঞ্জের, কিন্তু এখনো অবধি কোনো
অ্যাকশন হয়নি, রিয়াকশন হয়নি। আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা হোক, শুধুমাত্র আরজিকর নয়, আরজিকরের সাথে সাথে পুরো পশ্চিমবাংলা জুড়ে যে নরকীয় লীলা খেলা চলছে, আর যেখানে মাননীয় পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতে প্রোৎসাহন দিচ্ছেন, এই থানা শুদ্ধিকরণের মাধ্যমে আমরা পুরো প্রশাসনিক যে লেভেল আছে তার শুদ্ধিকরণের দাবি করছি। এবং এই শুদ্ধিকরণ শুধু থানাতে থেমে থাকবে না, মহিলা মোর্চা আগামী দিনে শুধু ঝেঁটা দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণেই থেমে থাকবে না। মহিলা মোর্চা জানে যে আগামী দিনে তাদের বাড়িতে বটিও আছে, তাদের প্রয়োজনে যদি পুলিশ কোনো রকমভাবে সহযোগিতা না করতে পারে তাহলে তারা যেমন চুল বাঁধতে পারে, ঝাঁটা ধরতে পারে, সেরকম বটিতে বটিতে মাছ কাটতেও কীভাবে হয় সেটা মহিলা মোর্চা জানে। এবং আগামী দিনে সেই রূপে মহিলা মোর্চা রাস্তায় আসবে। যদি পশ্চিমবঙ্গের আমাদের যে দাবি আছে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, মমতা ব্যানার্জি পদত্যাগ যদি এই দায়গুলো নিয়ে না করে তাহলে এই লড়াইয়ের চূড়ান্ত রূপ আগামী দিন রাস্তায় দেখতে পাবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।